কি বলছেন? সম্ভব হলে 7 দিনের মধ্যেই অপারেশনটা করিয়ে নিন, না হলে হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। হ্যালো। হ্যাঁ, আমি নারায়ণ রায় বলছি। এইমাত্র আপনার দাদা থানা থেকে আমাকে ফোন করেছিলেন। হ্যাঁ, বললেন ওই ভাড়াটে তোলার ব্যাপারে আমার সঙ্গে কথা বলবেন। আমি যেন টাকা নিয়ে এক্ষুনি ওনার কাছে পৌঁছে যাই। আপনি এক্ষুনি চলে যান। হ্যাঁ, ছোট ভাইয়ের হার্ট অপারেশন হবে। আমার দাদার 1.5 লাখ টাকা দরকার। আপনি অ্যাটাচিতে করে 2 লাখ টাকা নিয়ে এক্ষুনি চলে যান। আসবো ভাই। আসুন আসুন, বসুন। বলুন বলুন, কি খবর? নারায়ণ রায় কাল রাত্রেও ঝামেলা করেছেন, আমাদের মেইন সুইচটা অফ করে দিয়েছেন। কত করে বললাম বাড়িতে সত্যনারায়ণের পুজো দিচ্ছি, আজ রাত্রিটুকু অন্তত আলোটা দিন। কিছুতেই দিলেন না, বললেন তোদের ঘরে আর কোনোদিন আলো জ্বলবে না, আলো চাস তো উঠে যা। তোমাকে এইভাবে বারবার বিরক্ত করতে আমার একদম ভালো লাগে না, কিন্তু কিন্তু কি করব বলো, ওইভাবে অন্ধকারে কেউ থাকতে পারে? ঠিক আছে, আপনি জান, আমি দেখছি। কাল রাত্রে বাড়িতে সত্যনারায়ণের পুজো দিয়েছিলাম। আমি তোমার কাছে আসছি শুনে আমার মেয়ে টিফিন বাক্স করে তোমার জন্য একটু সিন্নি পাঠিয়েছে। নাও ভাই, খেও। কেমন? চলি ভাই। ওহো, নারায়ণের পায়ের ফুল, এটা তোমার জন্য নিয়ে এসেছি। এটা ভক্তিভরে মাথায় ঠেকালে আপদ বিপদ সব কেটে যায়। এটা রাখো ভাই। চলি ভাই, তুমি যদি পারো ওই নারায়ণ রায়কে একবার বলে দিও, আলো না থাকলে। চলি ভাই। বুড়ি মাগিটাকে কাঁদতে কাঁদতে থানার বাইরে বেরোতে দেখেই বুঝলাম যে আমি আসার আগেই আপনি কাজটা সেরে রেখেছেন। একেই বলে ধুরন্ধর পুলিশ। বলুন স্যার, কত দেব? থানার মধ্যে এভাবে টাকা নেওয়া যাবে না। আপনি ফ্ল্যাটে যান, আমি 0.5 ঘন্টার মধ্যে আসছি। হ্যালো, দিয়ে দিয়েছেন? না, থানায় বসে উনি টাকা নিতে চাননি। 0.5 ঘন্টার মধ্যে উনি আমার ফ্ল্যাটে আসছেন। তবে আমাদের কাজ হয়ে গেছে। হ্যাঁ, বুড়ি মাগিটাকে থানায় ডেকে উনি বাড়ি ছেড়ে দিতে বলেছেন। হ্যাঁ হ্যাঁ, আমি যখন থানায় ঢুকছি দেখি বুড়িটা কাঁদতে কাঁদতে থানা থেকে বেরোচ্ছে। যাক বাবা, একটা বড় কাজ হলো। না 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 না, মালফাল খাওয়াতে যাবেন না। আরে না না, একদম না, একদম না। আরে বাবা, টাকা নিতে রাজি হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। হ্যাঁ হ্যাঁ, 2 লাখ টাকাই দিয়ে দেবেন। পুরো 2 লক্ষ টাকা? বলিস কি রে? হ্যাঁ, তোমরা তো জানো যে ছোট ভাইটার জন্য আমার কোনো দরদ নেই। দরদ শুধু দাদার একার। তোমরা জানো যে আমার এক বন্ধুকে বলে এই টাকাটা আমি দাদাকে পাইয়ে দিচ্ছি। শেষকালে কমল ঘুষ নিল? বাবা, ওসব সেন্টিমেন্ট এখন বাদ দাও। আগে আমাদের অমলটা তো বাঁচুক। তাহলে সেজে বৌদিকে ডেকে আনি? দাঁড়া দাঁড়া, কমল আগে টাকাটা নিয়ে আসুক। বাবা, আমি ফালতু কথা বলি না। কিছুক্ষণের মধ্যেই দেখবে যে বড়দা ওই 2 লাখ টাকা নিয়ে এখানে আসছে। তাহলে তো সেজে বৌদিকে ডাকাই যায়। ডাক্তার তো বলেছিল অমলের অপারেশন করতে 1.5 লক্ষ টাকা লাগবে। তাহলে তো
50,000 টাকা হাতে থাকবে? আমার স্বামী যখন সব ব্যবস্থা করে দিয়েছে তখন ওই 50,000 টাকা থেকে 10,000 টাকা আমি নেব। আমার স্বামী হাতে করে টাকা নিয়ে আসছে, আমিও তাহলে 10,000 টাকা নেব। মেজদা, সেজ বৌদি কিছুতেই বিশ্বাস করতে চাইছে না। তুমি বলো বড়দা 2 লক্ষ টাকা নিয়ে আসছে কিনা। শোনো সীমা, এই 2 লাখ টাকার জন্য আমায় কিন্তু গয়না বিক্রি করতে হয়নি। শুধু একটু বুদ্ধি খরচা করে এই টাকাটা আমি নিয়ে আসছি। আপনাকে যে কি বলে আমি। ওঠো সীমা, ওঠো। সীমা, সীমা, অমর তো শুধু তোমার স্বামী নয়, আমারও ছোট ভাই। ওর কিছু হয়ে গেলে আমার কি ভালো লাগতো বলো? মোছো, চোখের জলটা মুছে ফেলো। কই রে, আমার তো আর তর্স হয়েছে না। ওই 2 লক্ষ টাকা নিয়ে কমল কখন আসবে? হ্যাঁ, আসুন স্যার, আসুন, বসুন স্যার। তা আপনার ফ্ল্যাটে কটা ঘর? আগে আমার এই 4তলা বাড়িতে 4টে ফ্ল্যাট আছে। প্রত্যেকটা ফ্ল্যাটে 3টে বেডরুম, একটা ড্রয়িং রুম। আচ্ছা, উপরে ওঠার সময় দেখলাম 1তলা, 2তলা, 3তলায় কোথাও কোনো আলো নেই, কি ব্যাপার? 2তলা 3তলার ভাড়াটেরা তো উঠে গেছে, 1তলার আলো আমি নিভিয়ে দিয়েছি। এই দেখো, আরে আলো নেবানো থাকলে আমি তুলবো কি করে ওদের? জ্বালিয়ে দিই। ঠিক আছে, আমি নিচের আলো জ্বালিয়ে দিচ্ছি। আজ আপনি ওদের তুলবেন তো? আরে তুলবো বলেই তো এলাম। আপনি যান, ঝট করে আলোটা জ্বালিয়ে দিন আর এসে টাকাটা দিয়ে দিন। এই এখানেই সুইচটা আছে, আমি এক্ষুনি জ্বালিয়ে দিচ্ছি। হ্যাঁ, নিচের আলো জ্বালিয়ে দিয়ে এসছি। আজকে ওদের তুলবেন তো? তুলবো মানে একেবারে ঘাট ধরে তুলবো। দিন টাকাটা দিন। কমলবাবুর মতন একজন অনেস্ট পুলিশ অফিসারকে ঘুষ দিতে যাওয়ার দায়ে আপনাকে আমরা গ্রেপ্তার করছি। চলুন। বলেছিলাম না ঘাট ধরে তুলবো। যান, নিয়ে যান একে। যান। তুই আসার আগে বিমল সব ব্যবস্থা পাকা করে ফেলেছে। অমল কাল সকালেই হাসপাতালে ভর্তি হয়ে যাবে। টাকার ব্যবস্থা কি হয়ে গেছে? ব্যবস্থা মানে? তুমি নারায়ণের বাড়ি থেকে টাকা আনতে যাওনি? গেছিলাম, তবে টাকা আনতে নয়, পুলিশকে ঘুষ দেওয়ার অপরাধে ওকে অ্যারেস্ট করতে। তার মানে তুই 2 লক্ষ টাকা ঘুষ দিসনি? ইচ্ছে ছিল নেব, কিন্তু উনি ঘুষ দেওয়ার আগে আরেকজন ঘুষ দিয়ে দিল, সেই জন্য ওই ঘুষটা নেওয়া হলো না। অন্য একজন কত টাকা ঘুষ দিল? টাকা নয়, এই ফুলটা দিয়ে গেলেন। সত্যনারায়ণের পায়ে ঠেকানো এই ফুলটা ঘুষ পেয়ে নারায়ণ রায়ের টাকাটা নিতে পারলাম না। একটা সামান্য গাঁদা ফুলের জন্য আপনি, আর ওইদিকে নারায়ণ বাবুকে বলে সমস্ত ব্যবস্থা করলো। তুই নারায়ণ রায়কে চিনিস নাকি? হ্যাঁ, ওই চিনি মানে ওনার অফিসে আমি মালটাল সাপ্লাই করি, তো সেই সূত্রে পরিচয় আর কি। সীমা, নিজের ভাইয়ের অপারেশনের টাকার জন্য একজন বৃদ্ধা মহিলা আর তার মেয়েকে অন্যায়ভাবে উচ্ছেদ করতে পারলাম না। আপনি এভাবে কেন বলছেন বড়দা? আমি জানি আপনার ছোট ভাইকে আপনি আমার থেকে কম ভালোবাসেন না। ভালো যে বাসি তার প্রমাণ আর দিতে পারলাম কই। আর তো আমায় ক্ষমা করো। তুমি একটু চেষ্টা করে দেখতে পারো না? আমি চেষ্টা করে 10-20 হাজার টাকা জোগাড় করে দিতে পারি, কিন্তু এত টাকা মেজদা কিন্তু ইচ্ছা করলেই দিতে পারতো টাকাটা। তোমার বড়দাও দিতে পারতেন, কিন্তু করলেন না, সৎ সাজলেন। 2 লক্ষ টাকা তো ঘুষ পাচ্ছিলেন, ছোট ভাইটাকে বাঁচাতে নিতে পারলেন না। বড়দা চিরকালই ওই রকম, কোনো অন্যায় কোনোদিন সহ্য করতে পারে না। অন্যায় সহ্য করতে পারেন না, অথচ নিজেই এত বড় একটা অন্যায় কাজ করে বসলেন। বড়দা আবার কি অন্যায় করলো?
ছোট ভাইয়ের জীবন বাঁচাবার জন্য উনি একটু ঘুষ নিতে পারলেন না? ওনার তো উচিত ছিল। বড়দা অমনি নিজের জায়গা থেকে একটুও সরবে না। তোমার তো অনেক গয়না আছে, দাও না, ওগুলো বেচলে তো লাখখানেক টাকা পাওয়া যাবে। ওরে বাবা, ওর মধ্যে আমি নেই। সত্যি বলছি, একদম নেই। আজ সকাল থেকে একবারও বুক ব্যথা হয়নি, দম নিতে কষ্ট হয়নি। না, তুমি মিথ্যে কথা বলছো। ডাক্তারবাবু তোমার অ্যাঞ্জিওগ্রামের রিপোর্ট দেখে বলেছে। ওসব ডাক্তারদের কথা বাদ দাও তো। আরে ডাক্তারি নিয়ে এখন ব্যবসা চলছে। তুমিও চলো আমার সঙ্গে, তোমাকে অ্যাঞ্জিওগ্রাফি করে বলবে কি 7 দিনের মধ্যে বাইপাস করতে হবে। তুমি ঠিক বলছো তো? তোমাকে মিথ্যে বলে আমার লাভ? আজ মনে হয় ঘুমের মধ্যে একবার উঠে বসে আমাকে দম নিতে হবে না। হ্যাঁ, আর যদি ঘুমের মধ্যে উঠে একবারও না বসো তাহলে বুঝবো তুমি ঠিক আছো। নাও এবার শুয়ে পড়ো তো, আমি একটু মাথায় হাত বুলিয়ে দিই। বড়দা, 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 কি হলো? বড়দা, কাল আমি সারা রাত জেগে বসেছিলাম, ও অঘরে ঘুমাচ্ছে, একবারও উঠে বসেনি। জয় বাবা সত্যনারায়ণ। আমার তো মনে হয় ডাক্তাররাই ভুল বলেছিল। ভগবান করুন তাই যেন হয়। আমি তো কোনোদিন কারোর ক্ষতি করিনি, ঠাকুর কেন আমার ক্ষতি করবে বলুন? হ্যাঁ তা তো বটে। আজ ওই কাল যে সত্যনারায়ণ পায়ে ঠেকানো ফুলটা তোমার হাতে দিয়েছিলাম, সেটা ওর কপালে ঠেকিয়েছো নিশ্চয়ই? এমা, আপনি বলতে মনে পড়লো, ফুলটা আঁচলে বাঁধা আছে, একদম ভুলে গিয়েছিলাম। না হ্যাঁ এখনই যাও, ওর কপালে ঠেকিয়ে দাও, যাও। ঠিক আছে, আপনার কাঁচা ঘুম ভাঙিয়ে দিলাম, একটু চা খাবেন? বলে তো ভালোই হয়, কিন্তু এত সকাল সকাল আভা মাস কি উঠবে? না না, আমি করে নিয়ে আসছি। রাত্রিবেলা 2 চোখের পাতা এক করতে পারিনি, আমি একটু চা খাবো। তাহলে আমাকে একটু খাইও। আচ্ছা। বড়দা, কি হলো? আরে থাক থাক থাক, ভগবান তোমার মঙ্গল করুন। তুমি কি করছো সেজে বৌদি? এই 2 কাপ চা করছি। আমরা থাকতে তুমি চা করতে এসেছো কেন? আমরা কি মরে গেছি? তোমাদের শুতে শুতে অনেক রাত হয়ে যায়, তাই তোমাদের আর ডাকিনি। তুমি ছাড়া অন্য কোনো বউ চা করতে এলে মটকা মেরে পড়ে থাকতাম, উঠতাম না। আমিও উঠতাম না, আপনার গলা শুনে উঠে চলে এলাম। এই ভোলা হচ্ছে আপনার 1 নম্বর বেলচা, তুরি চামচা চামচা। যা করার আমরা করব, আপনি উঠুন তো। হ্যাঁ উঠুন। ওঠো। আচ্ছা, ওঠো, ওঠো। উঠছি। ইস, আমার তো খারাপ লাগছে, এত ভোরে তোমাদের দুজনে ঘুম ভাঙিয়ে দিলাম। এবার বলো তো ক কাপ চা হবে? 2 কাপ, 1 কাপ বড়দাকে দেবে আর 1 কাপ আমাকে। ঠিক আছে, আপনি ঘরে যান, আমি চা নিয়ে যাচ্ছি। আচ্ছা। এই সেজে বউটা বড় ভালো। দেখো, আমরা এ বাড়িতে ঝিচাকর, অথচ সেজে বৌদি আমাদের সঙ্গে কি সুন্দর ব্যবহার করেন, কি মিষ্টি ব্যবহার করেন। ভগবান যে কেন ওনাকে এত বিপদে ফেললেন। তুই দেখে নিস, সিস্তা ঠিক ভালো হয়ে যাবে।
চলে গেছে বর্দা। সে কি? তো বরফের মতো ঠান্ডা, এ তো অনেক আগেই। ও যখন ঘুমাচ্ছিল নাকের সামনে হাত নিয়ে দেখেছিলাম নিঃশ্বাস পড়ছে, তারপর আর দেখিনি, ভেবেছিলাম ঘুমাচ্ছে। সব দোষ আমার বর্দা, সব দোষ আমার। ও উঠে বসলে বাচ্চা আমি ভয় পাই, তাই বুক ব্যথা করলেও একবারের জন্য উঠে বসেনি। আমি ওকে মেরে ফেলেছি বর্দা, আমি ওকে মেরে ফেলেছি।